পেহেলগাঁও ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে এক প্রকার বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার। তিনি বললেন আমেরিকার চাপে পড়েই নাকি সিজফায়ারের ঘোষণা দিয়েছে মোদী। এইভাবেই আজ বিস্ফোরক হন কংগ্রেসের বর্তমান সভাপতি, প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। যে পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুর নিয়ে বেশ কিছুদিন যাবত আমরা দেখেছি যে একেবারে সংসদীয় একটা দল বিদেশ ভ্রমণ করে এসেছে, কিন্তু যে জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে শশী থারুর উপস্থিত ছিল, কিন্তু সেই জায়গায় আজ প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা এক সাংবাদিক সম্মেলনে পাক অধিকৃত কাশ্মীরের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে এক প্রকার বিস্ফোরক হলেন। প্রধানমন্ত্রীর সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি একবার। জাতিগত জাত গণনা দেশের পেহেলগামকে সামনে রেখে এই যে দেশের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িত হয়ে আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমাদের প্রধানমন্ত্রী উনি সিজফায়ারের মাধ্যমে যে যুদ্ধবিরতি, এটা আমেরিকার তাদের রাষ্ট্রপ্রধানের তাদের ধমককে ওনাকে এই সিজফায়ারের সম্মতি দিতে হয়েছে বা বাধ্য হয়েছে। এই বিষয়বস্তুগুলি আমরা জনসম্মুখে তুলে ধরব। আপনারা শুনলেন আশিস কুমার সাহা, তিনি কি বললেন আমেরিকার চাপে পড়েই নাকি সিজফায়ারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ঠিক এইভাবেই আজ বিস্ফোরক হতে দেখা গেল প্রদেশ কংগ্রেসের সভাপতিকে। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজ যে আশিস সাহা এক প্রকার বিস্ফোরক হলেন প্রধানমন্ত্রীকে নিয়ে, তিনি বললেন আমেরিকার চাপে পড়েই নাকি সিজফায়ারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই কংগ্রেসের শশী থারুরই তো দেশের বিদেশে গিয়ে সেই অপারেশন সিঁদুরের প্রচার করছে, আর সেই জায়গায় আশিস কুমার সাহা আজ এই বক্তব্যটি রাখলেন। কিভাবে দেখছেন বিষয়টা? ত্রিপুরাতে কংগ্রেসের কোন লিডার আছে কিনা আমার জানা নেই। তারা জনবর্জিত এবং সারা রাজ্যেই সারা ভারতবর্ষেই কংগ্রেস জনবর্জিত। তাদের কথা এখন কেউ কান দেয় না। তারা বিরোধী দলে রয়েছে, আর ত্রিপুরা রাজ্যে তো তাদের বিরোধী দলের তাকমাই নেই। মানে এমন দূর অবস্থা হয়েছে, সিপিএম এর সঙ্গে তাদের লেজুর বৃদ্ধি করতে হয়েছে। যেই কংগ্রেস মানুষকে 25টা বছর সিপিএম এখানে রাজত্ব করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে অত্যাচার করেছে, বহু কংগ্রেসই তাকে মারধর করেছে, হত্যা করেছে। আজকে তাদের লেজুর বৃদ্ধি করতে হচ্ছে, আর তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে। তো এটা প্রদেশ সভাপতির কি মানে মতিভ্রম হয়েছে কিনা সেটা জানা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা তো একই কায়দায়, যেমন কংগ্রেস দেশকে বিভাজন, আজকে দেশকে ভাগ করেছে। আজকে বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশটা কে নির্মাণ করেছে? পূর্ব পাকিস্তান, জওহরলাল নেহেরু তাদের নিজেদের রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য দেশকে ভাগ করেছিল, কাশ্মীরকে আলাদা করেছিল। আপনাকে বলি, আশিস বাবুকে জিজ্ঞেস করবেন যে ওনারা জানেন কিনা জানি না তথ্য, যে এই 2014 সালে মোদীজি আসার আগে 10 বছর মনমোহনের সরকার, কংগ্রেসের সরকার ছিল। 53 বার ভারতবর্ষের বুকে উগ্রপন্থীর হামলা হয়েছে। 26/11 বোম্বাই হামলা, পুনেতে ভেকারিতে হামলা, পার্লামেন্টে হামলা, বিভিন্ন জায়গায় প্রায় 53টি উগ্রপন্থীর হামলা হয়েছে ভারতবর্ষের বুকে। আশিসবাবু বলতে পারবে যে মনমোহন সিং একটা জবাব দিয়েছে? ইন্ডিয়ান পাকিস্তানের সৈন্যরা এসে ইন্ডিয়ান সোলজারের মুন্ডু কেটে নিয়ে যেত, প্রধানমন্ত্রী মনমোহন সিং চুপ করে বসে থাকতো। কারণ তাদের যে ওই মনমোহন সিং এর যে সরকারের স্টিয়ারিং, এটা সোনিয়া গান্ধীর কাছে ছিল। আর সোনিয়া গান্ধীরা সেই পাকিস্তানের মতো তুষ্ট, কারণ এখন তাদের যে নেতা, পার্লামেন্টের বিরোধী দল নেতা, সেই রাহুল গান্ধীও উনিও বলছেন যে অপারেশন সিন্ধু এবং মোদিজি পাকিস্তানের কাছে সারেন্ডার করেছে। লজ্জা হয় তাদের জন্য। আর সেই জায়গায় শশী থারুর
তিনিও তো কংগ্রেসের প্রথম সারির নেতা বর্তমানে। তিনি যে জায়গায় প্রচার করছেন অপারেশন সিঁদুরকে, সে জায়গায় রাহুল গান্ধী, অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতির এই বক্তব্য একটু অন্যদিকে মোড় ঘোরাচ্ছে বলে মনে করছেন? সেটাই আমি আসছি, সেই প্রসঙ্গে আসছি। আজকে এই রাহুল গান্ধী বলছেন যে সারেন্ডার করেছে, আর তারা বলছেন যে অপারেশন সিন্দুর আমেরিকার চাপে পড়ে করেছে। মোদিজি এখনো বলছেন যে অপারেশন সিন্দুর জারি রয়েছে। 53 বার ভারতবর্ষের বুকে 10 বছরে হামলা হয়েছে, একটাও জবাব দেয়নি। মোদিজি পেহেলগামের ঘটনার পর আজকে অপারেশন সিন্দুর নাম দিয়ে যারা আমাদের মায়েদের সীতার সিঁদুর মোছার চেষ্টা করেছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে। 9টা উগ্রপন্থী ঘাঁটি পাকিস্তানে ধ্বংস করেছে, 12টি এয়ারবেস নষ্ট করেছে পাকিস্তানের। তো কই এত বড় রাষ্ট্রদ্রোহী তারা? পাকিস্তানের রাষ্ট্রপতি পর্যন্ত কিন্তু একবারও বলে না যে সারেন্ডার করেছে। মানে পাকিস্তানের সেনা প্রধানও বলে না যে সারেন্ডার করেছে। তারা এই রাষ্ট্রদ্রোহী, তারাই এই সমস্ত কথা বলতে পারে। কাজেই তারা সারা ভারতবর্ষ থেকে বহিষ্কৃত। কংগ্রেসকে মানুষ মুছে নিয়েছে। ত্রিপুরা রাজ্যে তো তাদের মাত্র তিনটা রয়েছে, 3টা টুটু জগন্নাথ। তারা সন্ত্রাসবাদীদের মদতদাতা। ওই কমিউনিস্ট যারা সন্ত্রাস করেছে 25টা বছর, তাদেরকে মদত দিয়ে থাকে, এখনো তাদেরকে মদত দিয়ে যাচ্ছে। কাজেই এই আশিস শাহর কথায় এবং প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় কোন রকম হবে না। পারিবারিক কি রকম যাবে? তাদের কার্যকর্তা কোথায়? তাদের কাছে তো লোকই নেই। তো এই কারণে এই কথাগুলি রাষ্ট্রদ্রোহী এবং তারা যে রাষ্ট্রদ্রোহী তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে।